শ্রোতা দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িপুর আমবাগান। বাড়িপুর আমবাগানে মুকুলের সর্বশেষ আপডেট। আমরা এই বাগানে অনেকদিন পর পরিদর্শনে আসছি। দেখতে পাচ্ছেন বাগানের মুকুল ভেঙে ফেলছে। তো এই হলো অবস্থা। তো যাই হোক, বাগানে না আসতে যাওয়া হয়, বাগানে আসতে পারেনি বিভিন্ন কাজে। তো যাই হোক, ওই দেখেন আজকে আসছি আপনাদের দেখানোর জন্য, প্লাস বাগানটা দেখার জন্য আসছি আমার ব্যক্তিগত ভাবে। অনেকে জানতে চাচ্ছেন যে এই সময় মুকুল যদি না করে তো কি করা যাবে। আসলে এই সময় মুকুল না করলে আর কিছু করার নাই। খালি শুধু আপনি যদি দিতে পারেন, এই আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, আর অন্য কোনো স্প্রে করার সুযোগ নাই, সময় শেষ। আর একটা বিষয় যেটা, সেটা হলো যে এখন যেসব গাছে মুকুল চলে আসছে সেই সব গাছে যত্ন নিয়মিত অব্যাহত রাখেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে কীটনাশক আমরা দেখি যারা বাগান করে, আর ম্যাক্সিমাম বাগান চাষি কিন্তু কীটনাশক সম্পর্কে বা বিভিন্ন ছত্রাকনাশক সম্পর্কে অবগত নয়, যে আসলে কি কীটনাশক ব্যবহার করলে উপকারিতা পাবো বা কি ধরনের উপকার হবে। দোকানে গেলাম, বললাম যে এখন একটা অনেকদিন হয়ে গেল বীজ দেওয়া, আজকে আমাকে এখন বীজ দিতে হবে, কি বীজ দেবো আমি? তখন বলে এগুলা এগুলা নিয়ে যান, দিয়ে দিল। আপনি নিয়ে চলে আসলেন, নিয়ে আসে স্প্রে করে দিলেন, বাস। তো আসলে এটা আসলে সবসময় ওরা যেটা করে সেটা হলো যে আপনার হাই ডোজ দেয়। হাই ডোজ বলতে আপনার মাত্রার অতিরিক্ত অনেক বিষ দিয়ে দেয় তারা। এর কারণ হলো বিক্রি করার জন্য। যদি বিষ যদি বেশি বিক্রি হয় তাহলে তার লাভটা একটু বেশি থাকে। এই দেখেন মুকুলের অবস্থা, বাগানটা দেখে আপনি। এই হলো কথা। এই জন্যে আসলে তার মাত্রা অনুযায়ী বিষ না দেওয়াই ভালো। যে বাগানে এই সময় ঘোরার সময় সাবধানে থাকা উচিত। মুকুল ডাল ভেঙে যায়, মুকুল ভেঙে দিলে কিন্তু আসলে আর আম হবে না। এই দেখেন। তো এই হলো কথা। তো বিষ ক্রয়ের সময় পরামর্শ মানুষের নিয়ে, সঠিক ব্যক্তির পরামর্শ নিয়ে বিষ ক্রয় করা উচিত। আর যেই মাত্রাটা দেয় সেই মাত্রা অনুযায়ী বিষ না প্রয়োগ করে ভালো। সেক্ষেত্রে যদি কারো পরামর্শ যদি না পান, ওই বিষটা যদি আপনি দুইবার দেন, একবারে ডোজ বিষ দুইবারে যদি দেন তাও কাজ হবে আপনার। আপনার যেই পরিমাণে বিষ দেয় আপনার, দেখা যায় যে মানে আপনার 2 ধরনের 3 ধরনের কি ছত্রাকনাশক, আপনার কীটনাশক 2-3 ধরনের দিয়ে দেয়, দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দেয়। এই হলো ঘটনা। এটা কিন্তু অহরহই ঘটে। তো যাই হোক, এটা আপনারা বেশিরভাগই আমাদের যারা আম চাষি থাকে আমরা দেখছি যে আসলে কীটনাশক সম্পর্কে মানে অবগত নয়, বা কীটনাশক সম্পর্কে পরিচিত নয়, কীটনাশকের নামই জানে না। আমি কয়েকটা লোকের সাথে কথা বলে দেখছি, আমি বেশ কয়েকজনের সাথে, তারা মানে কীটনাশক সম্পর্কে পরিচিত নয়। কেবল বের হচ্ছে এলা, দেখেন কেবল বের হচ্ছে, কেবল বের হচ্ছে না। তো যাই হোক, এই হলো ঘটনা। তো এই হলো ঘটনা। যারা আমার চ্যানেলকে চ্যানেল
সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো এই হলো ঘটনা। তো বাগান একটু পরিচর্যা করেন ভালো করে। আর কীটনাশক কেনার সময় অবশ্যই একজন ভালো লোকের, যারা কীটনাশক সম্পর্কে অবগত আছে বা কীটনাশক সম্পর্কে পরিচিত বা কীটনাশক সম্পর্কে অভিজ্ঞ, তাদের একটু পরামর্শ নেবেন। এই হলো কথা। কীটনাশকের নাম 2-4টা মনে রাখার চেষ্টা করবেন, তবে ওই ইয়েস নো ভেরি গুডের মতো নয়। আম চাষ করতে হলে যেমন আপনি যদি মাছ চাষ করেন তাহলে অবশ্যই মাছের জাত, মাছের বিভিন্ন ধরনের যে ঔষধ, তারপর মাছের বিভিন্ন রোগ, এগুলো সম্পর্কে অভিজ্ঞতা থাকা দরকার। যদি গরু পালন করেন, গরুর রোগ বালাই সম্পর্কে অভিজ্ঞতা থাকা দরকার। ছোটখাটো ডাক্তারের মতো যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু গরু পালন করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো সেরকম আপনার আম চাষ করতে হলে অবশ্যই আপনার আম সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা থাকা দরকার। আর অথবা ভালো লোকের পরামর্শ নেওয়াটা আপনার জরুরি। এই হলো ঘটনা। তো ঠিক আছে, ভালো থাকেন। আপনাদের বাগানটা ঘুরে ঘুরে দেখায়, দেখলেন তো কি অবস্থা। আপাতত কোনো রোগ বালাই দেখছি না, যেহেতু এখন মুকুল আমাদের ফুটেনি। মুকুল ফুটেনি বলতে ফুল ফুটেনি এখনো, মুকুল ফুটছে কিন্তু ফুলটা এখনো ফুটেনি, সেহেতু কোনো সমস্যা এখন আপাতত দেখছি না। কালারও ভালো হয়ে আছে আলহামদুলিল্লাহ। বাড়িপুর আম। এখানে জমির পরিমাণ অল্প, এখানে আমাদের প্রায় 2.5 বিঘা মতন। 2.5 বিঘা পুরোটা একটা বাড়িপুর আম। গাছের ডাল ছাঁটাই করিনি আমরা। মুকুল আসছে আলহামদুলিল্লাহ, ভালোই আসছে মুকুল। এটা টপ ওয়ার্কিং করা আছে, দেখেন। এটা অন্য জাতের একটা গুটি জাতের আম হয়ে গেছিল। এইগুলো তো কিন্তু মুকুল আসছে। এই যে আপনার এই গাছটাতে মনে হচ্ছে যে মুকুল আসে, এটা তো মুকুল আসছে। এই যে দেখেন, প্রত্যেকটাতে মুকুল আসছে। এই যে দেখেন, প্রত্যেকটা ডালে মুকুল আসছে। এই যে দেখেন, তো ঠিক আছে, এটা তো মুকুল আসছে। মুকুল কেবল শুরু হয়েছে এটা। এই দেখেন, কেবল শুরু হয়েছে। ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।